নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আর কি বলবো, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন, বসে থাকেন যে কি জানবেন আমাদের জীবন সম্বন্ধে। জানা সত্যিই তাই, তখন জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা বছর কতটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যখন আমরা বছরের শেষ প্রান্তে সেটাকে ক্যালকুলেশন করি, রিয়েলাইজেশনটা আসে তখনই যে আমরা কি পেলাম বছরে। কিন্তু এই যে বছরের প্রথম, বাংলা নতুন বছরের প্রথম আমরা শুরু যখন করেছি, তাহলে আমার মনে হয় এটারও একটা ধাপে ধাপে এগিয়ে চলার শুভত্বটা কিভাবে আমরা পাবো সেটাই আমাদের জানার বিষয়। তখন যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, আচার্য শ্রী অনির্বাণ, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত। এবং আপনারা জানেন জ্যোতিষ এবং তন্ত্রকে মেলবন্ধন করেই তার দীর্ঘ 27 বছর ধরে তার পথ চলা, এবং তিনি সেইভাবে মানুষকে কিন্তু নানানভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন এবং মানুষ নিচ্ছেন, সেটা নিয়ে মানুষ ভালো আছেন। এটা হলো সবচেয়ে বড় কথা। আমি কতটা ভালো আছি তার সান্নিধ্য পেয়ে বা তার সঠিক প্রতিকার বা তার গাইডলাইন্সটা মেনে আমি কতটা ভালো আছি, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া, আর কিছুই থাকে না। যখন আমরা পাই ভালো জিনিসটা তখনই আমাদের ভালো লাগে। সত্যি এই মানুষটার ওপরে আমরা আস্থা, ভরসা, বিশ্বাস রাখতেই পারি, নিশ্চয়ই পারবেন। সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ, যিনি কিন্তু ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট এবং তন্ত্র বিশারদ, আপনাদের তো সেটা জানাই রয়েছে, এবং বাস্তু কনসালটেন্ট। এবং তার সঙ্গে আরেকটা পরিচয় দিতেই হয়, যিনি কিন্তু পঞ্চম জেনারেশন ধরে মানুষকে সেই পথ দেখাচ্ছেন, একেবারে যেটা হলো পিওরিটি রয়েছে যার মধ্যে। পঞ্চম জেনারেশন, পঞ্চম বংশ পরম্পরায় তিনি কিন্তু মানুষকে একদিকে যেমন আধ্যাত্মিক জগৎ, তার সাথে জ্যোতিষ এবং তন্ত্রকে সব কিছুকে মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য জায়গায় পৌঁছে গেছেন। আজও তিনি আপনাদের কাছে সেইভাবেই কিন্তু আলোচনা রাখবেন। তখন আমাদের একটা বিষয় বা আলোচনা তো থাকে, আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হবু কিন্তু আপনার জীবন সম্বন্ধে জেনে যাবেন নতুন বছরে। এইটাই আমাদের কিন্তু আজকের চাওয়া পাওয়া। অবশ্যই দাদার কাছে চলে যাবো। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি যে বিষয়টা নিয়ে আজকে সবার প্রথমে কথা বলবো, সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা দীর্ঘদিন ধরে গুপ্ত শত্রুতার সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই ক্রিয়াটি আপনারা করুন, বাড়িতে বসে করুন। সামনের মঙ্গলবার দিনকে সন্ধে 6:30টার পর এই ক্রিয়াটি করুন। একটা সাদা কাগজ নিন, সেই সাদা কাগজে লাল কালি দিয়ে লিখুন, দুম দুম ধূমাবতী ঠঠ সাহা, দুম দুম ধূমাবতী ঠঠ সাহা, দুম দুম ধূমাবতী ঠঠ সাহা। এই মন্ত্রটি লিখুন 1008 বার। লিখে তার নিচে যে শত্রু আছে সেই শত্রুর নামটা লিখুন। তারপর গ্যাসের বার্নারে ওই সাদা কাগজে যেটা লাল কালি দিয়ে লিখেছেন মন্ত্রটা এবং শত্রুর নাম সমেত পুড়িয়ে দিন। আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি, আপনার যদি গুপ্ত শত্রুতার সমস্যা থাকে, যদি গুপ্ত শত্রু আপনাকে মাথা চেড়ে উঠছে, যে আপনি কোনোভাবেই গুপ্ত শত্রুতার সাথে পেরে উঠছেন না, এই মন্ত্রটি লিখুন, লাল কালি দিয়ে লিখুন, সামনের মঙ্গলবার দিনকে লিখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গুপ্ত শত্রুতার সমস্যা থেকে অ্যাটলিস্ট 95% রিমুভ হতে বাধ্য। অ্যাটলিস্ট 95% লোকের ক্ষেত্রে কাজ করেছে। সেই গ্যারেন্টি, সেই বিশ্বাস, সেই জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। ধুম ধুম ধূমাবতী ঠঠ সাহা, ধুম ধুম ধূমাবতী ঠঠ সাহা, ধুম ধুম ধূমাবতী ঠঠ সাহা। এই মন্ত্রটি 1008 বার বা 1080 বার লিখুন, নিচে শত্রুর নাম লিখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি উপকার পাবেনই পাবেন।
সত্যি, তার কারণ এই যে শত্রুর ক্ষেত্রে আপনি বললেন যে এই টোটকা বা টিপসটা ভীষণভাবে কার্যকরী, এবং মানুষ যখন সেটাকে ঠিক মতো মেনটেন করবে, সেটাকে পালন করবে, নিশ্চয়ই তার ফলটা 1000% পাবেন। তার কারণ আমরা এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে বিভিন্নভাবে আমাদের শত্রুকে একটা হ্যারাসমেন্টের জায়গা তৈরি হতে পারে, সে বাড়িতে হতে পারে, অফিসে হতে পারে, যে কোনো স্থানে আমরা কিন্তু শত্রুর মোকাবিলা করাটা খুব ভীষণভাবে জরুরি, এবং সেটাকে মোকাবিলা করাটা দরকার। এবং এই ক্রিয়াটি যে মঙ্গলবার দিনকে করবে, আসছে মঙ্গলবার দিনকে যারা যারা করবেন, আমি আচার্য নির্বাণ অ্যাসিওরডলি বলতে পারি তারা কাজ পাবেন। এবং দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যারা যারা করেছেন তারা কিন্তু উপকৃত হয়েছেন, এবং সেই উপকারের জায়গা থেকেই আপনাদের সাথে আমি এই বিষয়টি শেয়ার করলাম। একদম, অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি কৈশোর থেকে বলছি। আমরা